পড়ে দেখেন, চিৎকার করবে জাহান্নাম। মুরগি আছে না, চিৎকার করে ফেটে পড়বে। ওই সময় সমস্ত নবী হাঁটুতে বসে যান। আদম আলাইহিস সালাম হাঁটুতে বসে, ইয়া নাফসি, নবী মুসা, নবী ঈসা, নবী দাউদ, সুলাইমান, ইসমাঈল, ইসহাক, যত নবী আছেন সবাই হাঁটুর ঘরে বসে যাবেন। ইয়া নাফসি, হে আল্লাহ আমাকে বাঁচাও, হে আল্লাহ আমাকে বাঁচাও। শুধু একজন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সিজদায় পড়ে বলবেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, হে আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। সেই নবীর আদর্শ বাদ দিয়ে যদি আমি অন্যের আদর্শ ফলো করি, কবরে এই করতে দিতে পারবে? এই জন্যই শোনে, এই জন্যই আমাদের নবী নিজেই এই উম্মতের বিরুদ্ধে অভিযোগ করবেন। সেটা ফুরকানের মধ্যে আছে, রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। তাকে বলা হবে, হে মুহাম্মদ তোমার উম্মতের এই অবস্থা কেন হলো? তিনি বলবেন, হে আমার আল্লাহ, হে আমার রব, আমার কওম আমার রেখে দেওয়া কোরআনকে পরিত্যাগ করেছে। আমরা তাই বলছি না? পাশাপাশি কোরআন আছে, খুলে দেখে কেউ? 40-এর দিন দেখে, কোন খালের দিন দেখে, বছর দিন দেখে, তাই না? সারা বছর করে খুব কম মানুষই পূরণ করতে জানে, জানেন? এই মতে এখন খুব কম মানুষই পূরণ করতে জানে। এমন অনেক যুব সমাজ আছে এই মতে মুহাম্মাদের কোরআনটা চোখেও দেখেনি কখনো। খুব কম মানুষ এই উম্মতের কোরআনের অর্থ বোঝে। অনেক হাজারে কোরআন আছে যারা কোরআনের অর্থ বোঝে না। খুব কম প্রতিষ্ঠান আছে যেখানে কোরআন বাধ্যতামূলক পড়ানো হয়, 1% 2% হবে না, যেখানে কোরআন বাধ্যতামূলক পড়ানো হয়। এরপরে আলাদা করে মাদ্রাসা করতে হয়েছে যেখানে কোরআন পড়ানো হয়। এই উম্মত কোরআনকে পরিত্যাগ করেনি, কোরআনের বিধিবিধানগুলো পরিত্যাগ করেনি। খুব কম মানুষ আছে এই উম্মতের 5 ওয়াক্ত নামাজ পড়ে, খুব কম মানুষের উম্মতের যাকাত দেয়, খুবই কম মানুষ এই উম্মতের আছে যারা হালাল খায়, জিনা থেকে দূরে আছে, মাদক থেকে দূরে আছে, কমই মানুষ আছে। এই জন্যই নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ৭৩টা দল হবে উম্মতের, একটা জান্নাতে যাবে, বাকি ৭২টা জাহান্নামে যাবে। এই জন্যই ১,৯৯৯ জন মানুষ জাহান্নামে যাবে। সতর্ক হয়ে যান, আমরা কোরআনকে যেন পরিত্যাগ না করি। এই 3টে উত্তর কি হলো? তাওহীদে থাকবেন, ইনশাআল্লাহ উত্তর দিতে পারবেন। 2 নম্বর, 3কে পরিপূর্ণরূপে পালন করবেন, ইনশাআল্লাহ উত্তর দিতে পারবেন। 3 নম্বর, নবীর আদর্শ মেনে চলবেন, ইনশাআল্লাহ উত্তর দিতে পারবেন। তারপরের 5-এ যান, এখানে গিয়ে আপনাকে করা হবে সারা জীবন কিভাবে কাটিয়েছো। ওই যে উত্তর দিলাম, প্রত্যেকটা দিন যদি আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো চলতে পারেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এটাতে ধরে রাখতে পারেন, বছর মাসের পর মাস, বছরের পর বছর, আপনার সারা জীবনে তো ইবাদত, তাই না? তখন সহজ হবে, হে আল্লাহ আমি সারা জীবন তোমার নবীর আদর্শে চলেছি। সহজ। যৌবন কোন কাজে ব্যয় করেছো? এখনকার এই বিলাসিতা ত্যাগ করে, এই বাড়ি গাড়ি, টাকা পয়সা, গার্লফ্রেন্ড, পণ, হাবিজাবি, মাদক ছেড়ে দিয়ে এখনই যদি যুব সমাজ তওবা করে ফিরে আসে, এখন থেকে দিনের পড়াশোনা করে, কোরআন পড়তে শেখে, আরবি ভাষা শেখে, কোরআন নিয়ে গবেষণা করে, হাদিস পড়ে, দিনের মেহনত করে, আলেম ওলামা সোহবতে থাকে, দিনের কল্যাণে কিছু করে, যৌবনটাকে আল্লাহর পথে কাজে লাগায়, এর উত্তর দিতে পারবে না? পারবে যে আমি আমার যৌবনটা আল্লাহ তোমার রাস্তায় বিলিয়ে দিয়েছি।